মালটার গুটি ঝরে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্টর হলো মাটির আর্দ্রতা। মাটি সারাদিন ভেজা থাকলেও চলবে না, আবার শুকনো খটখটে হয়ে গেলেও চলবে না। পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বোরনের ফ্রুট সেটিং স্টেজে বিশাল গুরুত্ব রয়েছে। এই স্টেজে এই তিনটি উপাদানের অভাব ঘটলে ফল ঝরে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়। মালটা গাছের ফ্লাওয়ারিং স্টেজে গাছের কোন কোন ধরনের নিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে এবং গাছে কুড়ি বা ফুল থাকা অবস্থায় কিভাবে গাছের যত্ন পরিচর্যা করতে হবে যাতে সর্বোচ্চ সংখ্যক ফুল গুটিতে পরিণত হতে পারে সে সংক্রান্ত কিছু টিপস এর আগেই একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখুন গাছে প্রচুর পরিমাণে গুটি দাঁড়াতে শুরু করেছে, অর্থাৎ এখন হচ্ছে ফ্রুট সেটিং স্টেজ। এই সময়েও গাছের কিছু বিশেষ যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে যাতে সর্বোচ্চ পরিমাণ গুটি ফলে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। মালটার গুটির এই স্টেজ পর্যন্ত সবার মনই বেশ সন্তুষ্ট থাকে, কিন্তু সমস্যা তৈরি হয় এর ঠিক পরেই, যখন দেখা যায় একে একে প্রায় সমস্ত গুটি ঝরে পড়ে যাচ্ছে। আমার বাড়ির 2 জাতের এই মালটা গাছটিতে দেখুন সঠিক যত্ন পরিচর্যার ফলে অসংখ্য গুটি দাঁড়িয়ে গেছে। সমস্ত গাছে প্রায় 400-500 গুটি তো হবেই। প্রতিটি ডালেই দেখুন কিছু না কিছু গুটি রয়েছে, আর সবথেকে ভালো কথা হলো গুটিগুলো সিঙ্গেল সিঙ্গেল ডালে রয়েছে, যেটা খুব ভালো লক্ষণ। এই ডালটিতেও দেখুন প্রতিটি ডালের ডগাতে বেশ কতগুলো করে গুটি রয়েছে। তবে এই মুহূর্তে গাছে যতগুলো গুটি রয়েছে তার সবগুলোই যে ফলে পরিণত হবে এমনটা কিন্তু ভাববেন না, কারণ গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল রাখে। এখান থেকে প্রচুর সংখ্যক গুটি ড্রপ হয়ে যাবে। এই মুহূর্তে যতগুলো গুটি রয়েছে তার 10%ও যদি ফলে পরিণত হয় সেটা হবে হেভি বেয়ারিং। মাটির সঠিক আর্দ্রতা বজায় রাখা, পর্যাপ্ত খাবারের যোগান দেওয়া, ছত্রাকের আক্রমণ থেকে গুটিগুলোকে রক্ষা করা এবং পোকার আক্রমণ থেকে গুটিগুলোকে রক্ষা করা, এই 4টি বিষয়ে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাটিতে সঠিক জলের ব্যালেন্স বজায় রাখা এই স্টেজে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সারাদিন যদি মাটি একেবারে ভেজা স্যাঁতসেঁতে থাকে তাহলে সেটা এই স্টেজে মালটার গুটির পক্ষে ক্ষতিকর। আবার মাটি যদি দিনের শেষে একেবারে শুকনো খটখটে হয়ে যায়, তারপরে ভরপুর জল দেওয়া হয়, সেক্ষেত্রেও গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। মাটির আর্দ্রতা হবে এখানে যেরকম দেখছেন ঠিক সেরকম, অর্থাৎ কিছুটা মাটি হাতে নিয়ে মুঠো পাকালে দলা পাকিয়ে যাবে না, আবার একেবারে শুকনো ঝুরঝুরেও থাকবে না। সকালে এবং বিকেলে নিয়ম করে পরিমাণ মতো জল দিতে হবে। কতটা জল দেবেন সেটা নির্ভর করবে আপনার গাছের জলের চাহিদার ওপর। মোট কথা, টবের মাটি হালকা ভেজা ভেজা রাখার জন্যে যতটা জল প্রয়োজন ঠিক ততটাই দেবেন। এই স্টেজে গাছ অতিরিক্ত জল পেয়ে গেলে নতুন শাখা প্রশাখা ছেড়ে দিতে পারে, সেক্ষেত্রে গাছ তার ফল ফেলে দিতে পারে। আবার যদি একেবারে জলের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে ফলের বোটার যে অ্যাবসিশন লেয়ার থাকে, যেটি ফলকে বোটার সাথে ধরে রাখে, সেটি শুকিয়ে গিয়ে ফল ড্রপ হয়ে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি গুটি ঝরে যাওয়ার পেছনে একটি অন্যতম প্রধান ফ্যাক্টর, সেটি হলো খাদ্য উপাদানের অভাব। গুটিগুলোকে ফলে পরিণত করার জন্যে গাছের এই সময়ে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়, যেটা আমাদের গাছকে এখন যোগান দিতে হবে। গাছ যদি দুর্বল হয়, অর্থাৎ গাছে যত সংখ্যক গুটি দাঁড়িয়েছে সেগুলোকে ফলে পরিণত করার জন্যে যে পরিমাণ এনার্জি বা খাদ্য উপাদানের গাছের দরকার, সেটা যদি টবের মাটিতে সাপ্লাই না থাকে, সেক্ষেত্রে গাছ করবে কি, অধিকাংশ গুটি ঝরিয়ে দেবে। যতটা ফল রাখা তার পক্ষে সম্ভব ততটাই রাখবে। সেজন্য এই সময় আমাদের গাছকে অতিরিক্ত খাদ্য উপাদানের যোগান দিতে হবে। এই সময় গাছকে একেবারে রেডিমেড খাবার যোগান দেওয়ার জন্য প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 গুলে সকালের দিকে পাতায় স্প্রে করে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং গুটিগুলো ফলে পরিণত হওয়ার হার অনেক বৃদ্ধি পায়। এনপিকে সবসময় সকালে রোদ ওঠার পর গাছের পাতায় স্প্রে করবেন। 7 দিন পর পর 2 থেকে 3 বার এটার প্রয়োগ আপনারা গাছে করতে পারেন। এটা ইনস্ট্যান্টলি পাতার পত্ররন্ধ্র দ্বারা শোষিত হবে এবং গুটিগুলোকে ফলে পরিণত করার জন্য গাছের যে এনার্জি প্রয়োজন সেটা গাছকে যোগান দেবে। আপনারা যদি গত 1 মাসের মধ্যে গাছে কোনো রকম অনুখাদ্য প্রয়োগ না করে থাকেন, সেক্ষেত্রে এই এনপিকের সাথেই লিটারে 1 থেকে 1.5 গ্রাম অনুখাদ্য গুলে গাছে স্প্রে করে দিতে পারেন। ফ্রুট সেটিং স্টেজে বিভিন্ন রকম অনুখাদ্য বিভিন্ন রকম ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে বোরন ফলের গুটি ঝরে যাওয়া রোধে একটি অত্যন্ত দরকারি উপাদান। কোন খাদ্য উপাদান ফ্লাওয়ারিং স্টেজে এবং ফ্রুট সেটিং স্টেজে কী ভূমিকা পালন করে সে সংক্রান্ত বিশদে আলোচনা আমি গত এপিসোডে করেছি।
ছত্রাক সংক্রমণে মালটার গুটি হলুদ বা বাদামি হয়ে ঝরে পড়ে যাওয়া একটি খুব সাধারণ ঘটনা। এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে এবং প্রতি সপ্তাহে নিয়ম করে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি স্প্রিন্ট, এর মধ্যে রয়েছে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেব অর্থাৎ কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড এর মধ্যে একই সাথে রয়েছে। প্রতি লিটার জলে 2.5 গ্রাম সাফ, স্প্রিন্ট বা ম্যানসার জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে আপনারা সকালে অথবা বিকেলের দিকে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। এক ধরনের লেদা জাতীয় পোকা লেবুর কচি গুটিগুলোকে খেতে খুব পছন্দ করে। এই ধরনের পোকার আক্রমণ ঘটলে রাতারাতি মালটার গুটিগুলোর অবস্থা এরকম হয়ে যেতে পারে। এই ধরনের পোকা গাছ থেকে তাড়ানোর জন্য 7 থেকে 10 দিন অন্তর ইমিডাক্লোপিড অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করে দিতে হবে। আমার কাছে রয়েছে ক্যানন, এর মধ্যে রয়েছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন। এটা লেদা পোকার ওপর খুব ভালো কাজ করে। এই গ্রুপের ওষুধ বাংলাদেশি বন্ধুরা নাইট্রো নামে পেয়ে যাবেন। এই ধরনের কীটনাশকের ডোজ প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml আপনারা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে অথবা আলাদাভাবে এটা গাছে স্প্রে করে দিতে পারেন। তবে আমি এখানে ইমিডাক্লোপিড ব্যবহার করছি কারণ আমার গাছে কিছু সাদা মাছির আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ইমিডাক্লোপিড লেদা পোকার পাশাপাশি সাদা মাছিকেও কন্ট্রোল করবে। ফলের গুটিতে, গাছের পাতায়, গাছের কাণ্ডে, গাছের গোড়ায় সমস্ত জায়গাতে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মিশ্রণ ভালোভাবে স্প্রে করে দেবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করা কি ঠিক হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কমার্শিয়াল চাষবাসে অর্থাৎ মাঠের চাষে চাষিরা কিন্তু এভাবেই ব্যবহার করে থাকেন এবং ভালো ফলাফল পেয়ে থাকেন, কারণ আলাদা আলাদাভাবে প্রয়োগ করা যেরকম সময় সাপেক্ষ সেরকম লেবার কস্টিংও বেড়ে যায়। তবে আমি ভিডিওতে যে ধরনের গ্রুপ মেশাচ্ছি আপনারা সে ধরনের গ্রুপই মেশাবেন। অন্য কোনো গ্রুপ মেশাতে চাইলে কোনো কৃষি বিশেষজ্ঞ বা ইনসেক্টিসাইডের দোকানের পরামর্শ নেবেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানালেও আমি পরামর্শ দিয়ে দিতে পারবো। লেবুর গুটির যত্ন পরিচর্যা সংক্রান্ত আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আগামী শনিবারে গুটি আসার পর আম গাছের যত্ন পরিচর্যা নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য উপস্থিত হব। এজন্যে চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন।